চারিদিকে শুধু দাওয়াত আর দাওয়াত, কিন্তু হায় আফসোস আমি একটা দাওয়াতেও যেতে পারছি না। আমি যেতে না পারলেও আমার মেয়েকে প্রত্যেকটা দাওয়াতেই পাঠাচ্ছি। বাহিরের দাওয়াতে যেতে না পারলে কি হয়েছে, আমাদের বাসায় তো বিশাল বড় দাওয়াত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন আমার কি অবস্থা, চোখ মুখ ফুলে একদম আলু হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক সব ওষুধ খেতে খেতে, ঘুমের ওষুধ, ভিটামিন, এটা ওটা খাইতে খাইতে আমার অবস্থা একদম। সকালবেলা উঠে আমি আগে আয়নাতে আমার মুখটা দেখি, একদম গোলালু গোলালু লাগে। আসলে শরীর মন দুইটাই যদি ভালো থাকে তাহলে পৃথিবীর সবকিছুই ভালো লাগে। বাসায় মামিরা এসে ভর্তি হয়ে গেছে, আমার ভাইয়া, শ্বশুরবাড়ির লোকজন, তারপর মামাতো ভাই বোন। প্রত্যেকটা ঘরে আমরা সবাই একদম মেঝেতে পুরা বিছনা ফালায় একদম সবাই মিলে শুই। আমি তো নিচে শুইতে পারি না, আমি উপরেই শুই বাবুকে নিয়ে। বাট এই দেখেন, আমার এই ফ্যানটা ছাড়া একদমই চলে না। এখানকার কেউ ফ্যান ইউজ করে না, বাট আমি তো ফ্যান ছাড়া ভাই ঘুমাইতেই পারি। আমার মতো তোমরা কে কে আছো যারা শীতের দিনেও ফ্যান চালায় কম্বল গায়ে দিয়ে ঘুমাও? কমেন্ট করে জানাও। প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু 8টা থেকে ডাকা শুরু করছে, উঠে খা, খেয়ে ওষুধ খা, উঠে খা, খেয়ে ওষুধ খা। বাট আমার উঠতে উঠতে 10টা বেজে গেছে। এই 10টা পর্যন্ত যে আম্মু আমাকে কয়বার ডাকতে আসছে তার কোনো হিসেব নেই। আমার আম্মু কি করে জানেন? যদি সকাল 7টার সময় ডাকতে যায় সকালবেলা, তাহলে বলে যে 10টা বেজে গেছে, উঠু উঠু। আর রাতের বেলা যদি 8টার সময় ঘুমাতে বলে, তাহলে বলে 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, এখনো ঘুমাস নাই, ঘুমা ঘুমা। এই হলো মায়েদের অবস্থা। তো আপনাদের কার কার মায়েরা এরকম করে কমেন্টে জানাবে। 2-3 দিন পরে আজকে সুন্দর একটু রোদ উঠেছে, তাই আমরা বাইরে আজকে সবাই রান্না বাড়া করেছি। গ্যাসে রান্না বাড়া করা হয়নি, বাইরে বসে বসে সবাই একসাথে খাচ্ছিলাম ভাজি ভর্তা দিয়ে। আম্মু আমাকে এখানে এতটুকু ডিম দিচ্ছিল আর বলতেছিল কখন থেকে ডাকতেছি, সবার শেষে আসলে তো এতটুকু ডিমই পাবে। একটু বলি, যারা অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগছেন, চুল একদমই লম্বা হচ্ছে না, ঘন হচ্ছে না, সিল্কি হচ্ছে না, তারা কিন্তু আমাদের এই হেয়ার কম্বোটা ইউজ করতে পারে। আমাদের কম্বোটা ব্যবহার করে কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। তাই আপনিও কোনো কিছু না ভেবে আমাদের প্রোডাক্টটি পারচেস করে নিন, পেজটি ক্যাপশনে দেওয়া থাকবে। শীতের দিনে বাপের বাড়ির উঠানে সবাই মিলে ভাজি ভর্তা দিয়ে সাথে মূলা দিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। অনেকে দেখি আমাকে কমেন্ট করে যে আপু তুমি বাপের বাড়িতেই কি থেকে যাবা, শ্বশুর বাড়িতে আর যাবা না কেন? ভাই আপনাদের কি জলে আমার বাপের বাড়িতে থাকা দেখে? আপনারা কি যেতে পারছেন না বাপের বাড়িতে? আমার বাপের বাড়ি, আমি যতদিন মন চায় ততদিন থাকবো। আপনাদের কেন এত সমস্যা হয় আমি বুঝি না। আমি তো ভাবছি পাবনাতেই জায়গা জমি কিনে পাবনাতেই থেকে যাবো। হাজার হোক জন্মস্থান, তো জন্মস্থান কি কেউ সহজে ছাড়তে চায় বল? বাদ দেন ভাই, আপনারা সবাই যেই যেই কমেন্ট করেন সেগুলোর যদি আমি রিপ্লাই দিতে যাই তাহলে আমারই মনে হয় পাবনা মেন্টালে ভর্তি হওয়া লাগবে ভাই। মাত্র একটা অসুস্থতা থেকে বের হইছি, আবার আমি পাগল হতে চাই না। একটু রিল্যাক্সে থাকতে চাই, যেভাবে ভালো লাগে, মনটাকে যেভাবে ফ্রেশ রাখতে পারি ওইভাবেই কিছুদিন কাটাতে চাই। তো আজকের দিনটা কিন্তু অনেক ভালো কেটেছে। সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, আবার রাতে সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে একসাথে সবাই মেঝেতে, ফ্লোরে, বিছানায় ঘুমিয়ে। তো আমার রেগুলার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।